তো ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার নয়াটা। তো আমি প্রথমেই করাবো যে হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। ঠিক আছে? সো সবাইকে গুড ইভিনিং না, গুড আফটারনুন। আর আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পড়বো ভেক্টর। ঠিক আছে? হ্যালো গাইস। ঠিক আছে? ভেক্টরের আমরা ব্যাপার স্যাপার জানি, অনেকেই জানি, কিছু লোক জানি না। কারণ 11-এ আমরা অনেকেই পড়ি না, যেমন আমিও পড়িনি 11-এ ফিজিক্স, সেটা 12-এও পড়িনি, সেটা আলাদা কথা। তো ব্যাপারটা হচ্ছে যে ভেক্টরের যে ব্যাপারটা, মানে বেসিক ব্যাপারটা হয়তো সবারই জানা যায়, ভেক্টরের মান আর দিক আছে আর স্কেলারের নেই, যার জন্য ভেক্টর স্কেলারের থেকে আলাদা। আমি ধরে নিচ্ছি তুমি জানো, তাও আমি বেসিক থেকে শুরু করবো। ঠিক আছে? তাই যারা জানো তারা ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ডে, ঠিক আছে, দেখে নেবে, স্কিপ করে দেখে নেবে, যাতে তোমরা যে জায়গাটা জানো না সেই জায়গাটায় পৌঁছে যেতে পারো। আর যারা জানো না তারা প্রথম থেকে ভিডিও দেখো। ঠিক আছে? তো আজকের টাইটেল, চলো ভেক্টর পড়ি। তো প্রথমেই জানিয়ে রাখি যে ভেক্টর কি তোমরা জানো, মানে যারা জানো না তাদেরকেই বলি তোমরা জানো ভেক্টর কি। ঠিক আছে? ব্যাপারটা বলি, মানে ভেক্টরের হচ্ছে একটা রাশি, ভেক্টর একটা রাশি। ঠিক আছে? মানে সেই রাশিগুলোর নাম তোমরা জানো, কিন্তু ওগুলোকে যে ভেক্টর বলে সেটা তোমরা জানো। ঠিক আছে? বুঝাতে পারছি? পারছি না, এবার আমি লিখছি। আমরা সরণ জানি, সরণ জানি। আচ্ছা, সরণ নাই বা জানতে পারি, গতিবেগ তো জানি, গতিবেগ জানি। ঠিক আছে? গতিবেগের ইংলিশ হচ্ছে ভেলোসিটি, আর গতির ইংলিশ হচ্ছে স্পিড। এবার আমি যদি বলি এই দুটো আলাদা, আর সরণের ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? এটা আলাদা, এটা আলাদা, আবার এটাও আলাদা, দূরত্ব, ডিস্টেন্স। ঠিক আছে? এগুলো একটা রাশি, তার নাম, একটা সিরিয়াল আসতো জীবা মিয়া, রাশি তার নাম, অনেক পুরনো, দেখতাম, ছোট্ট ছিলাম না, মানে মাঝে মাঝে দেখতাম আর কি, আসতে যেতে মা দেখতো আর কি আমার। তো যাই হোক, তো এগুলো একটা রাশি। ঠিক আছে? একটা রাশি, ভৌত রাশি। তো এই রাশিগুলোর কিছু রাশির দিক আছে, কিছু রাশির শুধুই মান আছে, তার কোনো দিক নেই। ঠিক আছে? কোন রাশির দিক আছে, কোন রাশির মান আছে, এবার বুঝি। এই রাশি, এই রাশি, এই রাশি, এই রাশি, প্রত্যেকটার মান আছে নিশ্চয়ই। আমি যদি বলি সরণ কি, কোনো একটা বিন্দু থেকে, কোনো একটা স্টার্টিং পয়েন্ট থেকে কোনো একটা এন্ডিং পয়েন্টের সব থেকে কম দূরত্বটাকে বলছি আমরা সরণ। ঠিক আছে? সব থেকে কম যে দূরত্ব, সেটা হচ্ছে সরণ। ঠিক আছে? মানে সরলরৈখিক হবে নিশ্চয়ই, সব থেকে কম দূরত্বটা সরলরৈখিক হবে, এইটুকুনি আইডিয়া আছে। মানে ধরো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। এবার এই বিন্দুটা থেকে এই বিন্দুতে আমি কত ভাবে যেতে পারি, এরম 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 করে যেতে পারি, আবার এরম 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 করে যেতে পারি, আবার আমি এরকমও যেতে পারি। এটা ধরো এ, এটা বি, আর এটা সি। ঠিক আছে? সি পাথ হয়, এটা বুঝতেই পারছো অনেক বড়। যদি আমি এই পাথটাকে স্ট্রেট করে দিই, স্ট্রেট লাইন টেনে, তাহলে এটা অনেক বড়। এটাও যদি বলি, এটাও অনেক বড়। ইভেন যদি আমি এতটা না বেঁকে একটুখানি কার্ভেও বেঁকি এরকম, সেটাও বুঝতে পারছো, যদি টেনে দিই এই লেন্থটার থেকে বড়, তাহলে এই একটাই লেন্থকে আমি বলি সরণ। এটাই সব থেকে কম দূরত্ব এখান থেকে এখানে পৌঁছাবার, তাই তো? তাহলে এটা হলো সরণ। আমরা এটা জানি। গতিবেগ কি? গতিবেগ এই বাইকটার স্পিড হচ্ছে এত, এই গাড়িটার স্পিড এত, এগুলো তো আমরা রোজই বলছি। ঠিক আছে? তাহলে এটাকে আমরা গতি বলবো না গতিবেগ বলবো? আমরা তো বলি যে এই বাইকটা স্পিড এত, ওই বাইকটা স্পিড অত, ঠিক আছে, এত
পার ঘন্টায় যেতে পারে, তাই এগুলো তো নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে? তাহলে এটা স্পিড না গতিবেগ? স্পিড না গতিবেগ, মানে স্পিড না ভেলোসিটি? আমি বললাম দুটো আলাদা, কিভাবে আলাদা বুঝবো কিছুক্ষণ পর। আমি বলছি আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে স্পিড, ঠিক আছে? আগে পুরো ব্যাপারটা জানো যে আমরা কি বলি, কি ভুল বলি সেটা জানো। জানো না, সময় তো নেই। তো এটা আচ্ছা, দূরত্বটা কি? ধরো কেউ এ পাথ দিয়ে গেল, এ পাথ দিয়ে, ধরো তার সে 10 কিলোমিটার গিয়ে ওখানে পৌঁছলো, এটা দিয়ে গিয়ে, এই কার্ভটা ধরো নিই, এটা নিই, এটা তো পরে আঁকলো। সে এ পাথওয়েটা দিয়ে গিয়ে, এ পাথওয়েটা দিয়ে গিয়ে মরণ দশা, এ পাথওয়েটা, ওরে বাপ রে বাপ, এ পাথওয়েটা দিয়ে গিয়ে সে পৌঁছলো বিতে, বিতে বলছি এই পয়েন্টে, এখান থেকে এখানে সে বললো 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমি এলাম, 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমি এলাম, ঠিক আছে? কেউ এইটা দিয়ে গেল, সে বললো ইনফিনিটি কিলোমিটার দূরত্ব আমি অতিক্রম করে এলাম। কতটা রাস্তা, যাই হোক, ইনফিনিটি তো হবে না, ধরো সে বললো 20 কিলোমিটার আমি দূরত্ব অতিক্রম করে এলাম। আর কেউ বললো এইখানে আমি 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এলাম, ঠিক আছে? তাহলে এইটুকুনি বুঝতে পারছো যে দূরত্বটা ডিপেন্ড করছে কে কোন রাস্তায় যাচ্ছে তার উপর, ঠিক আছে? দূরত্বটা কোনো ফিক্স না, মানে তোমার স্টার্টিং পয়েন্ট ফিক্সড, এন্ডিং পয়েন্ট ফিক্সড, কোত্থেকে কোথায় যাবে সেটা তুমি জানো, ঠিক আছে? ধরো এখান থেকে তুমি যাবে হচ্ছে হাওড়া, হাওড়া যাবে, কেউ বাই রোড গেল, কেউ বাই ট্রেন গেল, কেউ বাই বাস গেল, তিনটে উপায় আছে। কেউ বাই ওয়াটার যেতে পারো, তোমার মর্জি, হ্যাঁ যেতেই পারো, বাই ওয়াটারও যেতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? আমি জানি না বাই ওয়াটার যায় কিনা, মেবি জানি, ঠিক আছে? ধরো তোমার বাড়ি থেকে তুমি যাচ্ছ হাওড়া, ঠিক আছে? এবার তোমার যে 4টে অপশন আছে, নিশ্চয়ই 4টে ডিস্টেন্স আলাদা, 4টে ডিস্টেন্স আলাদা। আমার বাড়ি হচ্ছে শ্রীরামপুর, বলে রাখি, জানিয়ে রাখি, ঠিক আছে? তো আমার বাড়ি থেকে বাই ট্রেন যাওয়ার যে দূরত্বটা সেটা হচ্ছে 20 কিলোমিটার। স্বাভাবিক রাস্তা, সেটা না, রাস্তা অনেক বেশি হবে, তাই না? তাহলে দূরত্ব আমি মাপবো কোন রাস্তায় যাচ্ছি সেই বেসিসে, কোন রাস্তা দিয়ে, মানে কোন ওয়েটা আমি ধরছি তার বেসিসে হবে, তাই না? তাহলে এগুলো আমাদের সাথে পরিচিত জিনিস, আমরা সবাই মানে খুব, আর সময়, ধরো একটা সময় আরেকটা রাশি আছে, সময়, সময় সময় তো সবাই জানো, টাইম, ঠিক আছে? এটাও আলাদা, মানে এই যে এরকম এরকম করেছি, মানে সবগুলো এক একটার থেকে আলাদা, রাইট? আমরা কথা বলবো এখন এটা, এটা আর এটা, সরি, এটা নিয়ে, বুঝলে? আমরা এই তিনটে নিয়ে কথা বলবো, ঠিক আছে? সময়, সময় কি? যেটা আমাদের সবার খারাপ যায়, জোকস, ঠিক আছে? সময় হলো যেটা আমাদের সবার খারাপ যায়। ধরো এই ঘড়িতে সময় আছে, ঘড়িতে এখানে একটা সময় দেখাচ্ছে, আমি ঘড়িটাকে এখানে নিয়ে গেলাম, দেখতে পাচ্ছ? ধরো এখানে নিয়ে গেলাম, আশা করি দেখতে পাচ্ছি। তারপর ঘড়িটাকে এখানে নিয়ে গেলাম, তারপর ঘড়িটাকে এখানে নিয়ে এলাম, তারপর ঘড়িটাকে এখানে নিয়ে গেলাম, 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 সব দিকে নিয়ে গেলাম ঘড়িটাকে। আমাকে বলো সময় কি চেঞ্জ হবে? মানে আমি জায়গা চেঞ্জ করছি, সময় চেঞ্জ হবে? হবে না নিশ্চয়ই। তার মানে সময় তোমার জায়গা, দিক, আমরা বলবো দিকের উপর নির্ভর করে না সময়। সময় হচ্ছে দিক নিরপেক্ষ একটা রাশি, ঠিক আছে? সময়ের একটা মান আছে, যেমন আমার এখন ঘড়িতে বাজে 3:55, ঠিক আছে? 3:55, দুপুর 3:55 বাজে ঘড়িতে। তো আমি বলতে পারি যে দুপুর 3:55 বাজে, এটাই সাফিসিয়েন্ট। আমি কোন দিকটা এরকম চেঞ্জ করে দিলে সময়টা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তারপর আসছে গতি। একটা বাইকের ধরো একটা স্পিড আছে, ক্যাপাবিলিটি, মানে ধরো তার স্পিডের যে মিটারটা আছে সেখানে লেখা আছে ম্যাক্সিমাম হচ্ছে তার 150। আমি জানি না, বাইকের বিষয়ে খুব একটা আইডিয়া নেই, আমি হয়তো 150ই বোধহয় হাইস্ট থাকে, নাকি আরো বেশি থাকে না আরো কম থাকে, আমি জানি না। ধরে নাও 150 আছে, যদি ইমাজিনারি হয় তাহলে ইমাজিনারি, ঠিক আছে? ইমাজিনারি 150 তার, সেটা তার ক্যাপাবিলিটি, সে 150 অব্দি যেতে পারে, সেটা তার ক্যাপাবিলিটি, সে 150 অব্দি যেতে পারে, তাই না? ঠিক আছে? তার তো ডিপেন্ড করবে না কোথায়, মানে
গতি মানে জায়গার উপর তো তার ডিপেন্ড করে, সেটা তার ক্যাপাবিলিটি, তার নিজস্ব সত্তা স্পিড, ঠিক আছে, ওটা একটা ভ্যালু আছে, ঠিক আছে, সেটা তুমি বললে 20 কিলোমিটার/আওয়ার কি 30 কি 40 এনিথিং, ঠিক আছে। আর হচ্ছে দূরত্বটাও দেখলে এটারও একটা ভ্যালু আছে, কেউ বলবে 10, কেউ বলবে 20, কেউ এই তাই। তো এই তিনটেই কি বুঝলাম, আমাদের কোনো নির্দিষ্ট মানে ব্যাপারটা নয়, ব্যাপারটা যে একটা নির্দিষ্ট মানে দিকের উপর নির্ভর করছে না, বুঝতে পারছি, দিকের উপর নির্ভর করছে, মানে একটা যে এই নির্দিষ্ট দিক দিয়েই যাব তবে আমি ভ্যালুটা পাবো, ব্যাপারটা এটা নয়। যেমন দূরত্বটা বুঝুন, এটাকে আমি দূরত্ব বলবো, এটাকেও দূরত্ব বলবো, এটাকেও দূরত্ব বলবো, ইভেন সরলটাকেও দূরত্ব বলবো। তো কোনটা দূরত্ব সেই জিনিসটা মানে একটার উপর নির্ভর করছে না, মানে তুমি এখান থেকে এখানে পৌঁছে গেলে যে ইচ্ছে পাথ দিয়ে যায় সেই পাথটার লেন্থটাকে আমি দূরত্ব বলে দেবো, রাইট। কিন্তু সরণ তো সেই একটাকেই বলবো, একটা নির্দিষ্ট দিককেই বলবো সরণ, একটা নির্দিষ্ট অভিমুখকেই বলবো সরণ, ঠিক তো? ঠিক তো, সরণ আমি এইটাকে বলবো, কারণ শর্টেস্ট ডিস্টেন্স একটাই হতে পারে, শর্টেস্ট ডিস্টেন্স, নট ডিস্টেন্সেস, শর্টেস্ট ডিস্টেন্স নট ডিস্টেন্সেস, রাইট। তার মানে কি, একটাই ডিস্টেন্স আছে শর্টেস্ট, মানে অনেকগুলো শর্টেস্ট ডিস্টেন্স হয় না, একটা স্টার্টিং আর একটা এন্ডিং পয়েন্টে, বুঝতেই পারছো, ঠিক আছে। তাহলে এই একটাকে আমি সরণ বলবো, কিন্তু এটাকে আমি দূরত্বও বলতে পারি, এটাকেও দূরত্ব, এটাকেও দূরত্ব, সবগুলোকে দূরত্ব বলতে পারি, ঠিক আছে। তার মানে একটা নির্দিষ্ট দিকের ওপর নির্ভর করছে না কোনো রাশি, এই যে একটা নির্দিষ্ট দিকের ওপর সময়টা নির্ভর করছে, একটা নির্দিষ্ট দিকে, সব দিকেই এক, ঠিক আছে। গতিটাও তাই। তাহলে এগুলোর মান আছে, কিন্তু এদের কোনো দিক নেই, এটুকু আমরা বুঝতে পারছি, মান আছে, কোনো দিক নেই। এবার দিকটা আরো ক্লিয়ার হবে কখন, যখন সেই রাশিগুলো পড়বো যার মান আছে, দিক আছে, সেই রাশিগুলো কোনটা, সরণ আর গতিবেগ। আরো আছে, আরো অনেক কিছুই আছে, তোমরা দুটো নিয়ে কাজ করো, অসুবিধা নেই, তোমরা দুটোই জানো, ঠিক আছে। আরো অনেক রাশি আছে, ঠিক আছে, টর্ক আছে, ঠিক আছে, ফোর্স আছে, মানে বল, সরণ আর গতিবেগ। তো সরণ কোনটা, এখান থেকে এটা বললাম, এর নির্দিষ্ট দিক আছে, দিক মানে কি, অভিমুখ আছে, সরণটা অভিমুখ আছে তো নির্দিষ্ট, মানে এটা টুয়ার্ডস ওটা, এটার নির্দিষ্ট অভিমুখ আছে, নেই, দেখো একবার এটার অভিমুখ এখানে, আবার এটা, আবার অভিমুখটা দেখো উপরে চলে গেল, আবার নিচে চলে এলো, আবার উপরে চলে গেল, আবার নিচে চলে এলো, আবার এই দিকে চলে এলো, আবার ওদিকে যাচ্ছে, আবার এখানে ঘুরলো, আবার এদিকে গিয়ে, মানে কতবার অভিমুখ চেঞ্জ করছে। এটারও সেম, এরকম করে গেলে একবার নিচে, আবার উপরে, আবার নিচে, আবার উপরে, আবার নিচে, আবার উপরে, এরকম করে করে তবে তুমি পৌঁছচ্ছ, মানে নির্দিষ্ট অভিমুখ নেই, কিন্তু এইটা দেখো একটা নির্দিষ্ট অভিমুখে সে যাচ্ছে, তার মানে সরণের একটা নির্দিষ্ট অভিমুখ আছে, সরণের একটা নির্দিষ্ট অভিমুখ আছে, ঠিক আছে, এটা বোঝা গেছে আশা করি। এবার আসছি গতিবেগ, গতিবেগ, ঠিক আছে। আচ্ছা, সরণের একটা নির্দিষ্ট মান আছে, আমি যেমন বললাম এটা 5 কিলোমিটার, 5 কিলোমিটার প্লাস এটার একটা অভিমুখ আছে, সেটাও বললাম, ঠিক আছে। এবার হচ্ছে গতিবেগ, গতিবেগটা কি, আমরা একটা কথা বলি, 5 কিলোমিটার বাইকটা, ধরো বাইকটা 20 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, ঠিক আছে, এই কথাটা আমরা বলি, কিন্তু আমরা একটা কথা বলি না, 20 কিলোমিটার/আওয়ার কোন দিকে যাচ্ছে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, কোন দিকে, ভালো করে বুঝুন এই পয়েন্টটা, এটা হচ্ছে বাইকটা স্টার্টিং পয়েন্ট, ধরে এখান থেকে 20 কিলোমিটার/আওয়ার সে এইদিকে যাচ্ছে, সে একটা আলাদা ডেস্টিনেশনে পৌঁছাবে, নির্দিষ্ট অভিমুখে, নির্দিষ্ট অভিমুখে, যেমন এটার নির্দিষ্ট অভিমুখে এরকম ট্যারা ব্যাকা করে নয়, ট্যারা ব্যাকা করে নয়। এখান থেকে বাইকটা 20 কিলোমিটার/আওয়ারে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে আসছে, এই চারটে দিকেই আমি যখন বলবো 20 কিলোমিটার/আওয়ার ইস্ট, সে একটা জায়গায় পৌঁছাবে, এই স্টার্টিং পয়েন্টে সে আছে বাইকটা, এখান থেকে ইস্টে গেলে একটা জায়গায় পৌঁছাবে, এখান থেকে যদি আমি নর্থ বলে একটা জায়গায় পৌঁছাবে, এখানে ওয়েস্ট বললে একটা জায়গায় পৌঁছাবে, সাউথ বললে একটা জায়গায় পৌঁছাবে, মানে চারটে জায়গা আলাদা হবে, তার মানে অভিমুখের উপর ডিপেন্ড করছে, ওইটাকে বলে গতিবেগ, এটাকে বলে গতিবেগ। যখন তুমি
গতিটাও বলছো আর কোন দিকে যাচ্ছে সেটাও বলছো, তবেই হলো গতিবেগ। সিম্পল, আর কিছু বুঝতে হবে না। গতিকাও বলছো, এটাও। এগুলো সিলেবাসে আমি বোঝাবার ফিল দেওয়ার জন্য বলছি, এগুলো নেই, মানে ভেক্টর কি জায়গাটা ফিল দেওয়ার জন্য বলছি, ঠিক আছে? তাহলে এই সরণ আর গতিবেগ এই দুটো হচ্ছে এখানে ভেক্টর রাশি, বাকি এই তিনটে হচ্ছে এখানে স্কেলার রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে রাশিগুলো শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই। যেমন দৈর্ঘ্য, এই জিনিসটার দৈর্ঘ্য কত বলে দিলে 5 সেমি। এই জিনিসটা যদি এখানে থাকে তখনও 5 সেমি, এখানে থাকলে 5 সেমি, এখানেও 5 সেমি, এখানেও 5 সেমি, ওখানেও 5 সেমি, নো ম্যাটার, ঠিক আছে? 5 সেমি দক্ষিণে, 5 সেমি উত্তরে, বুঝতেই পারছো? কোনো মানে যাই হোক, মানলাম না কিস্তি। তো দরকার নেই। তার মানে দৈর্ঘ্য, সময়, গতি, দূরত্ব, এগুলোর কোনো মানে দূরত্বটা একটু কমপ্লিকেটিং, আশা করি বুঝতেই পারছো। দূরত্ব স্মরণটা একটু মনে হচ্ছে যে কেমন কেমন যেন। দূরত্বটা দেখো বুঝেই যাও না, এর নির্দিষ্ট দিক নেই। মানে কি নির্দিষ্ট দিক নেই? মানে দূরত্বর ক্ষেত্রে যে এটা একটা দিকেই যাচ্ছে না, মানে এর এখান থেকে ও ধরো এখান থেকে এই দিকে গেল, এ থেকে এই, এটা ধরো একটা পয়েন্ট, ধরো এস, ঠিক আছে? স্টার্টিং এর পয়েন্টটা এস, এন্ডিং এর পয়েন্টটা ই। তো ও প্রথমে এখানে গেল, এখানে গিয়ে পুরো গোল ঘুরে এই করে এইদিকে গিয়ে ওদিকে গিয়ে এরকম করে গিয়ে এন্ডিং এ গেল। করতেই পারে, মানে ওর কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, আলটিমেটলি এন্ডিং এই যাবে। যেমন যে জন্মেছে সে মরবেই, যে জন্মেছে সে মরবেই, কিন্তু যে নির্দিষ্ট লক্ষ্য রেখে একেবারে জন্ম থেকে মৃত্যু একটা কাজ করছে তাকে বলবো স্মরণ। আর যে জন্ম থেকে মরা পর্যন্ত কোনো লক্ষ্য ছাড়াই জাস্ট এরকম ঘুরে গেল সারা জীবন, করে নিয়ে মরল, তাকে বলবো দূরত্ব, যার নির্দিষ্ট কোনো দিক নেই। সিম্পল ভেক্টর, বুঝলে? কি জ্ঞান হয়ে গেল। তো এটা গেল এইটা পার্টটা। এরপর হচ্ছে আসল জায়গায় আসে, ঠিক আছে? আসল জায়গায় আসে। একক না, ভেক্টর। ধরো ভেক্টর, এই একটা ভেক্টর, ঠিক আছে? এই একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে কি? ধরো আমরা সমীকরণে কি এই সমীকরণ, এগুলো এই সমীকরণগুলো তো দেখেছি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, ঠিক আছে? এইসব সমীকরণ আমরা দেখেছি। যদি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 এর কোনো ভ্যালু আসবে না, ঠিক আছে? তো যাই হোক, এই সমীকরণগুলো দেখেছি, সেখানে এক্স এর একটা মান বেরোয় কি দুটো মান বেরোয়, ঠিক আছে? সেই মানগুলোকে আমরা বলি এক্স এর মান। তখন আমরা দিক বলি কি? বলি না। তার মানে এক্স এর ওই মানগুলো শুধু ভ্যালু আছে, তার মানে ওগুলো এক্স কি একটা স্কেলার কোয়ান্টিটি, একটা স্কেলার কোয়ান্টিটিকে ডিনোট করছে এক্স, রাইট? তাহলে এই যে এ, এটাও এক্স এর মধ্যে একটা চল সংখ্যা। চল সংখ্যা মানে কি? চল সংখ্যা যার মান যে কোনো স্কেলার মান হতে পারে যা, ঠিক আছে? তাহলে চল সংখ্যা, এটাকে আমি ভেক্টর আলাদা করে দেখাবো কি করে? কারণ স্কেলার আগে এসেছে পৃথিবীতে, স্কেলার জায়গা দখল করে নিয়েছে, যে আমি এরকম একটা থাকলে আমার এটা স্কেলার কোয়ান্টিটি ডিনোট করবে। তাহলে এটা যে ভেক্টর কোয়ান্টিটি ডিনোট করবে, মানে এটা যে ভেক্টরের সমীকরণ, স্কেলারের সমীকরণ আমরা এরকম করে লিখি, মানে একটা লিখে দিলাম কিছু এক্স ওয়াই জেড সামথিং সামথিং, হ্যালো হানি বানি। কিন্তু এইটা যে ভেক্টর, এটাকে বোঝানোর জন্য কিছু একটা এর সঙ্গে অ্যাড সাবস্ট্রাক্ট কিছু একটা করতে হবে। তো ওটার জন্য, এটা যে ভেক্টর, তার জন্য আমরা যেটা করব, এরকম একটা রাশি লিখে তার মাথায় দিয়ে দেবো তীর। তীর মানে ধরো একটা তীর, তীর কেন দেয়া হয় বোঝো। ধরো একটা তীর, এটা ধরো স্ট্রেট লাইন, আমার একটু বেঁকে গেছে লাইনটা, তো এটা একটা স্টার্টিং পয়েন্ট, এটা একটা এন্ডিং পয়েন্ট, রাইট? এটা স্টার্ট, এটা এন্ড, রাইট? এবার এখান থেকে এখানে সে একটা নির্দিষ্ট অভিমুখে যাচ্ছে, নির্দিষ্ট অভিমুখে যাচ্ছে, তার দেখো লক্ষ্য স্থির, সে মরেছে, এই জন্মেছে, আগেই মরে গেল, জন্মেছে, এখানে গিয়ে মরবে, তার লক্ষ্য স্থির, তার লক্ষ্য স্থির, সেই পুরো একবারে একটা লক্ষ্যে চলে যাচ্ছে, ঠিক আছে? এবার
এটা দিয়ে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটার উপর দিকটা তার মানে নির্ভর করছে। মানে এরকম একটা যদি কিছু থাকে, মানে তোমাকে এরকম করে তো ডিরেকশন দেওয়া হয় যে যা ওদিকে যাও, এরকম করে রোডে দেখো নি, রোডে ওইদিকে যান এদিকে যান, একটা তীর দিয়ে দেওয়া হয়, তার মানে ডিরেকশন অল টাইম তীর দিয়েই দেওয়া হয়, রাইট? ঠিক আছে, তাই জন্য আমরা কোনো রাশির ওপর এরকম তীর দেখলে, ঠিক আছে, বলবো যে ওটা ভেক্টর, আর কোনো রাশির ওপর যদি বাস দেখি বলবো ওটা আমরা। ঠিক আছে, তো এই যে তীর আছে এটা ভেক্টর হয়ে গেল, কিন্তু এই ভেক্টরটার মান আছে, দিক আছে, ওই দুটোকেও তো আলাদা দেখাতে হবে, মান আর দিকটাও তো আলাদা দেখাতে হবে। আমি কি বললাম, ভেক্টর এর মান ও দিক আছে, যেমন মানুষের মান আর হুশ আছে, হুশ আছে কিনা জানি না, তবে মান আছে এটুকুনি বলতে পারি। ঠিক আছে, তাহলে মান আর দিকটাও দেখাতে হবে যে কিভাবে। তো আমি ধরছি এ একটা ভেক্টর যাকে আমি এরকম করে লিখলাম, এ ইন্টু এ ক্যাপ। ঠিক আছে, এটাকে বলবো হচ্ছে এ ভেক্টর। কি বলবো এটা আমি লিখছি, তাহলে এটাকে বলবো হচ্ছে এ ক্যাপ। এ ভেক্টর বলবো, এটাকে এ ক্যাপ বলবো। এ ক্যাপ ইজ আ ভেক্টর, মানে এটাও একটা ভেক্টর, কিন্তু এটাকে বলবো এ ক্যাপ। কেন বলবো বোঝো। এই মানটাকে আমি কি বললাম যখন বোঝাচ্ছিলাম যে এটা একটা স্কেলার কোয়ান্টিটি, মানে এটার একটা মান আছে। ঠিক আছে, এটা একটা মান আছে, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু এর কোনো দিক নেই, কোনো দিক নেই। ঠিক আছে, এর একটা মান আছে, সেই মানটা আমরা জানি। সেই মানটা কি? সেই মানটা হলো ভ্যালু ইকুয়াল টু 1। ঠিক আছে, হ্যাঁ, যেটা বলার আমি বিষয় যে আমি প্রথমত তোমরা নোটস বানাবে, ঠিক আছে, অঙ্কের ক্ষেত্রে এইগুলো নোটসটা বানাবে, কিন্তু আমি একটু ছড়িয়ে ছিটিয়ে লিখছি, তোমরা তোমাদের সুবিধা মতো লিখে নেবে। শর্ট নোটস হবে, প্রত্যেকটা চ্যাপ্টারে শর্ট শর্ট নোটস হবে। ঠিক আছে, যেখান থেকে তোমরা বিষয়গুলো নোটসে জাস্ট কনসেপ্ট লিখবে, মানে নোটস বানাচ্ছ মানে তোমাদের অঙ্ক প্র্যাকটিস করার খাতা তো আলাদা, সেখানে ফেয়ার অ্যান্ড লাভলি খাতা হয়, ঠিক আছে, তারপরে কাটাকুটির খাতা হয়, অনেক টিচার মানে সব টিচার ওভাবেই করেন। ঠিক আছে, সেরকম ফেয়ার অ্যান্ড লাভলি কাটাকুটির খাতা করে তোমরা করো, কিন্তু নোটসের খাতায় জাস্ট কনসেপ্ট গুলো সেপারেট করে প্রত্যেকটা একটা কনসেপ্ট লিখলে একটা এক্সাম্পল, কনসেপ্ট এক্সাম্পল। আমি ওভাবেই করাবো, আমি হয়তো সেরকম ধরে ধরে অঙ্ক করাবো না, হয়তো কি করাবো না, আমি কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করবো যে এই কনসেপ্ট অঙ্ক, এই কনসেপ্ট তো প্রত্যেকটা কনসেপ্ট লিখবে, তার একটা অঙ্ক, প্রত্যেকটা কনসেপ্ট একটা অঙ্ক, প্রত্যেকটা কনসেপ্ট একটা অঙ্ক, ইউনিক কনসেপ্ট যেন থাকে নোটসে, একই কনসেপ্টের 1000টা অঙ্ক যেন নোটসে না থাকে, এটা খেয়াল রাখবে, তবে সেটা নোটস হবে, আর না হলে সেটা নোটস হয় না, ওটা প্র্যাকটিস খাতা, মানে কি বলবো, কোনো কাজেই লাগে না। ঠিক আছে, এটাই হলো। তো এটা গেল, এটা হচ্ছে ভ্যালু মান। এই যে ভেক্টরটা আমি কি বললাম, এ ক্যাপ ইজ আ ভেক্টর, প্রথম থেকে ভেক্টরের মান ও দিক আছে, এটা হলো একটা এ ক্যাপ, এটাকে বলবো এ ক্যাপ ইজ আ ভেক্টর, তার মানে এ ক্যাপের একটা মান ও দিক থাকবে। আমি বলছি এ ক্যাপের মান হচ্ছে 1। ঠিক আছে, এ ক্যাপের মান হচ্ছে 1। এবার এই ক্যাপের মানটা যখন 1, তাহলে এটা এখানে আসার কি দরকার ছিল, ভালো করে বুঝো। এটার একটা মান ধরো 5, এর এটা পয়েন্ট আছে মানে গুণ আছে, গুণ, এর মানটা কি 1, কত হচ্ছে 5, তো 5ই ছিল, 5ই ছিল, তাহলে 5ই যখন ছিল তাহলে তো এটার আসার দরকারই ছিল না, কোনো দরকার ছিল কি? তাহলে একটা জিনিস বোঝা গেল যে মানের ক্ষেত্রে এর কোনো কন্ট্রিবিউশন তো নেই, মানের ক্ষেত্রে এর কোনো কন্ট্রিবিউশন নেই, মানে এমন কিছু সে এসে চেঞ্জ করে দিচ্ছে না মানগুলো ভেক্টরের, মানে এই ভেক্টরের যে মানটা হবে সেটা 5ই থাকবে, সেই 5টা এই স্কেলার কোয়ান্টিটি থেকেই আসবে, সে তার জন্য এর আসার কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। ঠিক আছে, তাহলে এটার একটা কন্ট্রিবিউশন নিশ্চয়ই আছে, নালে আনতো না, কি আছে, এর কন্ট্রিবিউশন আছে ডিরেকশন। এই ভেক্টরটা মান ও দিক নিয়ে হয়েছে, তাহলে একটা যদি মান দেয় একটাকে ডিরেকশন দিতে হয়, এবার শুধু ডিরেকশনের রাশি কি হবে, হবে না, তাই জন্য তার একটা ভ্যালু, যে চলো একে একটা ভ্যালু দিয়ে দিই, কি দিতে পারি, 0 তো দিতে পারি না, কারণ 0-র সাথে যাই গুণ হবে 0 যাবে, 1 দিয়ে দিই, যাই গুণ হবে ওই সংখ্যাটাই হবে।
তাহলে এ হচ্ছে একটা ভেক্টর যার মান 1, এ ডিরেক্ট করে এই ভেক্টরটাকে, ঠিক আছে? কিভাবে ডিরেক্ট করে? ধরো এখান থেকে এখানে যেতে হবে, এটা যদি আমি বলি স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। ধরো এটা তোমার বাড়ি, এটা তোমার স্কুল, তোমার আজ স্কুলের প্রথম দিন, ঠিক আছে? মনে করো সেই দিনটা যখন তুমি স্কুলে প্রথম যাচ্ছিলে, মনে না থাকলে কিছু করার নেই, তুমি খুব কাঁদছিলে, এরকম দিনটাকে মনে করো। তো তুমি নিশ্চয়ই একা একা যাবে না, রাইট? তো তুমি তোমার বাড়ি থেকে স্কুলের রাস্তা জানবে না তোমার বাবা মা জানবে? তোমার প্রথম দিন, তুমি তো জানো না তোমার বাড়ি থেকে স্কুল কোথায়, কিছু জানো না, ঠিক আছে? তোমার প্রথম দিন, তোমাকে তোমার বাবা মা নিয়ে যাবে, তাহলে তোমার বাবা মা তোমাকে কি করছে? ডিরেক্ট করছে না? ডিরেক্ট করছে তো, যে ওই রাস্তায় যেতে হবে। বা ধরো যে রিক্সায় বসেছে, এই বসেছে, সেই চেনে না কোথায় স্কুল, বলে না ওই রাস্তায় যেতে হবে। আমরা যখন ডিরেক্ট করি তখন আমরা জানি যে কোথায় যেতে হবে, কিন্তু যে যাকে ডিরেক্ট করি সে জানে না কোথায় যেতে হবে, রাইট? তো এ ক্যাপ হলো এ ভেক্টরের বাবা মা, এ ক্যাপ হলো এ ভেক্টরের বাবা মা, এ ক্যাপ এ ভেক্টরকে ডিরেক্ট করে কোথায় যেতে হবে। সিম্পল, কিরকম চলো বুঝি। এখান থেকে তোমাকে এখানে যেতে হবে, ঠিক আছে? শর্টেস্ট রুটে, কারণ তোমাকে স্কুল যেতে হচ্ছে বাবু। এখান থেকে তোমাকে এখানে যাচ্ছ মানে তুমি বাড়ি থেকে যাচ্ছ স্কুল, তোমাকে যদি লং রুটে নিয়ে যায় তোমার স্কুলে ঢুকতে হয়ে যাবে প্রথম দিনেই দেরি। তো তোমাকে যখন শর্টেস্ট রুটে যেতে হবে তখন তোমার বাবা মা তোমাকে ডিরেক্ট করে নিয়ে যাবে যে রাস্তাটায়, সেই রাস্তাটাই হচ্ছে ভেক্টর, রাইট? এবার বোঝো, তুমি প্রথম দিন স্কুলে চলে গেছো, এটা হচ্ছে তোমার শর্টেস্ট রাস্তা। প্রথম দিন স্কুলে চলে গেছো, সেকেন্ড দিন স্কুলে যাচ্ছ, থার্ড দিন যাচ্ছ, ধীরে ধীরে তোমার বাবা মা তোমার সাথে স্কুলে যাওয়া বন্ধ করে দেবে, রাইট? তোমাকে শুধু এইটুকুনি বলে দেবে যে এই এই রাস্তা ধরে যাবি, এই রাস্তাটা ধরে যাবি, সোজা যাবি, পৌঁছে যাবি। যখন তুমি একটু স্বাবলম্বী হয়ে গেলে তখন তোমার বাবা মা কি বলবে? এই রাস্তাটা ধরে যাবি, ঠিক আছে? একটুখানি তোমাকে এগিয়ে দেবে, বলবে সোজা যাবি, কোথাও বেঁকবি না, পৌঁছে যাবে। তাহলে তোমার জার্নিতে, ঠিক আছে, ভালো করে বোঝো, তুমিও এতটা রাস্তা গেলে আর তোমার বাবা মা এলো এতটা রাস্তা, এটুকু, ঠিক আছে? তাহলে তুমি পুরো মানটা কভার করলে এই রাস্তাটার লেন্থ ধরো 5 কিলোমিটার। 5 কিলোমিটার দূরে স্কুল, ছাড়ো কত বলবো, 2 কিলোমিটার, ঠিক আছে? 2 কিলোমিটার, ভালো করে বোঝো, এই 2 কিলোমিটার রাস্তাটা তুমিও এলে, ঠিক আছে? এটা 2 কিলোমিটারই রাস্তা, এটা সরণ ধরো, আর এই 2 কিলোমিটারে কিছুটা তোমার বাবা মা এলো, ঠিক আছে? তাহলে এইটার যে পথটা অতিক্রম করতে যে ভ্যালুটা, সেটা তোমার বাবা মার কোনো কন্ট্রিবিউশন নেই আলাদা করে, এমন তো নয় তোমার বাবা মা এতটা এলো তুমি এখান থেকে যাত্রা শুরু করবে না, তুমিও বাড়ি থেকে বেরিয়েছো, তোমার বাবা মা বাড়ি থেকে বেরিয়েছে, নিয়ে তোমরা এখানে এসছো, তাই? এবার ভালো করে বোঝো, তোমার বাবা মা তোমাকে একটুখানি এগিয়ে দিয়েছিল, একটুখানি ডিরেক্ট করার জন্য, তাহলে তোমার বাবা মার একটু ভ্যালু আছে, সেই ভ্যালুটা কত? 1, আমি বলছি 1, ঠিক আছে? এটা যদি কিমি হয় ধরো 1 মিটার, 1 মিটার ধরে নাও, অসুবিধা নেই, ঠিক আছে? না 1 মিটার ধরলে তো আবার কেস হয়ে যাবে, ধরো 1 কিলোমিটারই ধরো, 1 কিলোমিটার ধরলে আবার অনেকটা হয়ে যাবে, ঠিক আছে? 1 কিলোমিটারই ধরো, এটা খুব ছোট হয়, ঠিক আছে? 1 কিলোমিটারই ধরো, অসুবিধা নেই। তাহলে এইটাকে আমরা বলবো ইউনিট ভেক্টর। এই যে তোমার বাবা মার যে রাস্তাটা সেটাকে বলবো ইউনিট ভেক্টর। কেন? ইউনিট মানে হচ্ছে 1, ইউনিট মানে 1, তাহলে 1 যেহেতু তার ভ্যালু, তাই সেটার ভেক্টরটা হচ্ছে ইউনিট ভেক্টর। এবার ইউনিট ভেক্টর কি? কোনো একটা ভেক্টরের অভিমুখে, এটা একটা ভেক্টর, এই যে তুমি যেটা গেছো সেটা একটা ভেক্টর, তো যে রাস্তাটা গেছো, কোনো একটা ভেক্টরের অভিমুখে, অভিমুখ কোথায়? ওইদিকে, কোনো ভেক্টরের একক দূরত্বকে বলে ইউনিট ভেক্টর। কোনো একটা ভেক্টরের অভিমুখে কোনো একটা ভেক্টরের একক দূরত্বকে বলে ইউনিট ভেক্টর। তাহলে আমি ইউনিট ভেক্টর যদি এখানে লিখি তাহলে হবে হচ্ছে, ইউনিট ভেক্টরটা খুব ইম্পর্টেন্ট, ওই জন্য করাচ্ছি এত সময়। কোনো ভেক্টরের
অভিমুখে, বইতে বোধহয় আলাদা সংজ্ঞা আছে, আমি তোমাকে বুঝিয়ে যেটা পেলাম বা তুমি যেটা পেলে সেটাই লিখছি। কোনো ভেক্টরের অভিমুখে একক দূরত্বকে, কোনো ভেক্টরের নির্দিষ্ট অভিমুখে, নির্দিষ্ট মানে ওরকম বাঁকা এরকম এরকম ঘুরে না, নির্দিষ্ট অভিমুখে একক দূরত্বকে বলে ইউনিট ভেক্টর। চলো খতম, বাই বাই, টাটা। তাহলে ইউনিট ভেক্টর কি আমাদের বোঝা গেল যে এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর যার মানে তো কোনো কন্ট্রিবিউশন নেই, কারণ তার মান এক, সে একটা ভ্যালুর সঙ্গে গুণ হচ্ছে মানে সেই ভ্যালুটাই বসছে। এটাকে আমরা বলি এ ক্যাপ, ঠিক আছে, মানে কোন একটা রাশির মাথায় ক্যাপ দিচ্ছি মানে তার ভ্যালু হচ্ছে 1, আর তার খালি কন্ট্রিবিউশন দিক নির্ণয়, আর কিচ্ছুতে না, তার কন্ট্রিবিউশন দিক নির্ণয়, কারণ ভ্যালু তার 1 কোনো কাজে আসবে না, রাইট? তাহলে একটা ভেক্টর, একটা স্কেলার আর একটা ইউনিট ভেক্টর দিয়ে গঠিত হয়, এটুকুনি আমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে? এটাকে আমি বলছি ইউনিট ভেক্টর, লিখে দিই ইউনিট ভেক্টর, রাইট? ইউনিট ভেক্টর। এরপর যে ব্যাপারটা, যে ইউনিট ভেক্টর সমীকরণ তাহলে কি হবে, ইউনিট ভেক্টর ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি, এটা থেকে ভালো করে বুঝো। ইউনিট ভেক্টর লিখতে পারি এগুলো সব মুছলাম, এটা আছে আমাদের সমীকরণ, তো ইউনিট ভেক্টর হচ্ছে এ ভেক্টর বাই এ, এ ভেক্টর বাই এ মানে এ ভেক্টরটা আর স্কেলারটার ভাগফল হচ্ছে একটা ভেক্টর। এবার হ্যাঁ, একটা ভেক্টর আর একটা স্কেলারের গুণ আর ভাগফল সর্বদা হবে হচ্ছে একটা ভেক্টর, সর্বদা, ঠিক আছে? ভেক্টর ভেক্টরের গুণ কখনো ভেক্টর হবে, কখনো স্কেলার হবে, কখন হবে কি হবে ওগুলো পরে জানবো। ভেক্টর আর স্কেলারের গুণ ভাগ সর্বদা হবে হচ্ছে ভেক্টর, যার জন্য ভেক্টরের সাথে একটা স্কেলার ভাগ হয়েছে, ঠিক আছে, তাই জিনিসটা হয়ে গেছে ভেক্টর, রাইট? এই জিনিসটাকে আরো কিভাবে লেখা যেতে পারে, কিছু হলে হবে হ্যাঁ এভাবে কি করে লিখবো, এত ভেক্টর, এটা স্কেলার, এটা স্কেলার, ঠিক আছে? কেন এ ভেক্টর থেকে তুমি স্কেলারটা কিভাবে আনবে? দেখো আমি এখানটা কি দেখালাম যে একটা স্কেলারকে তুমি তীর দিলে ভেক্টর বলবে, তাহলে এবার দেখো তুমি ভুল করে তীর দিয়ে দিয়েছো, ভেক্টর হয়ে গেছে। এবার তুমি যদি আবার এটাকে স্কেলার করতে, তোমাকে তীরটাকে এরকম করে খেচ 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 করে কাটতে হবে। তার থেকে ভালো তুমি একটা এমন কিছু লাগিয়ে দাও যাতে সেটাকে আলাদা করে চেনা যায়, যাকে বলবে হ্যাঁ স্কেলার, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে মড, সেটা হচ্ছে মড। এ ভেক্টরকে মডের মধ্যে রাখলে যেটা আসে সেটা হচ্ছে এটার স্কেলার ভ্যালু, এটা জাস্ট স্কেলার ভ্যালু, এটার কোনো দিক মানে জাস্ট মানটা আসে, ঠিক আছে? জাস্ট মানটা আসে। এ ভেক্টরকে যদি তুমি মডের মধ্যে রাখো, মানে কোনো ভেক্টরকে মড করলে তার জাস্ট মানটা আসে, তার দিক আসে না, ঠিক আছে? এটা গেল। এবার কথা হচ্ছে যে কি কি ভুল আমরা করি। ভুল, ভুল নাম্বার 1, আমরা এটার বদলে লিখি হচ্ছে মানে এটার বদলে লিখি হচ্ছে এটা, যেটা হলো ভুল। এটা এবার, এবার যারা গড় চ্যুতি মধ্যমা সব পড়েছে তারা জানো এবার কি, ঠিক আছে? আমরা এটার বদলে লিখি হচ্ছে এটা, এটাও ভুল। এ মড মানে হচ্ছে মড, এটা যদি আমি ভেক্টরের সাইনটা হাটিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে হয় প্লাস এ গ্রেটার দ্যান 0 আর নয়তো হয়ে যাচ্ছে এ লেস দ্যান 0। মডের মানে এটা হয়, মড এ মানে হয় এ গ্রেটার দ্যান 0 নাহলে এ লেস দ্যান 0। কিন্তু এখানে তো সেই সব বলেনি, এখানে তো কি বলেছে বোঝাই যাচ্ছে যে এই ভেক্টরটার স্কেলার কোয়ান্টিটিটা, এই ভেক্টরটার স্কেলার কোয়ান্টিটিটা যেটা এইটাই, সেটাই আনার চেষ্টা হচ্ছে। হয় তুমি এরকম জাস্ট এ লেখো, আর কারোর যদি মনে হচ্ছে না একটুখানি মড ফড দিয়ে লিখবো তাহলে তুমি উপরে ভেক্টর সাইনটা দাও। শুধু মড এ
বা এরকম এ ভেক্টরের মানে এই তীরটার মুখের খুব গুরুত্ব ভাই, এরকম দিয়ে জাস্ট একটা লাইন দিয়ে ছেড়ে দিলে হবে না, এই জিনিসটার খুব গুরুত্ব। তুমি পুরো অঙ্ক ঠিক করলে জাস্ট এরকম এ বার ইকুয়াল টু লিখে গেলে, এটাকে এ বার বলে, এ বার ইকুয়াল টু এত, এ বার ইকুয়াল টু, সেরকম টিচার যদি হন কেটে দেবে, পুরো কেটু দিয়ে দেবে, আর তুমি সেখানে প্রতিবাদও করতে পারবে না। সে সিম্পলি বলবে যে তুমি এ বার দিয়ে লিখেছো, এ বার দিয়ে তো এই ভ্যালু আসবে না, সোজা এই কথাটা বলে দেবে। তো তোমার মাথায় এটা রাখতে হবে যে এ বার নয়, এ ভেক্টর, এটাকে বলবো এ ভেক্টর, এটাকে বলবো এ বার। ঠিক আছে, ক্লিয়ার? এই ভুলগুলো আমরা করি, মানে আমি তো করেছি অন্তত, এই ভুলগুলো অনেকেই করে, তাই আমি বলে দিলাম যে এগুলো যাতে না হয়। ঠিক আছে, গেল এটা। তাহলে ইউনিট ভেক্টর কাকে বলে, ইউনিট ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করব? ঠিক আছে, এটা হচ্ছে তার জায়গা। এটাকে পুরো এরকম করে একটা বক্স করে দাও, বক্স যেখানে লিখছো এরকম করে একটা বক্স করে দাও। ঠিক আছে, করে দিলে বক্স। ঠিক আছে, এবার আমি এটাকে মুছছি। এরপর আমরা কিছু টার্ম শিখবো, যে টার্মগুলো আমাদের জানাটা খুব একটা যে জরুরি তা নয়, তবে চলো জানি কি হবে, শিখছি তো প্রথম থেকেই জানি। কি শিখবো হচ্ছে ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টরটা কি? দুটো ধরো ভেক্টর আছে, কি দুটো ভেক্টর? ধরো এরকম দুটো ভেক্টর আছে, এবার এটা গতিবেগ হতে পারে, এটা দূরত্ব সরণ হতে পারে, ঠিক আছে, যা ইচ্ছে হতে পারে। বলও একটা ভেক্টর, বল মানে হচ্ছে ফোর্স, তুমি এই ডিরেকশনে ফোর্স লাগাচ্ছ, তুমি এইটুকুনি ধরো শিওর যে এটাকে একটু এখানে লাগাই যাতে আমি দু হাত দিয়ে বল প্রয়োগ করতে পারি, মরণ দশা লাগ না রে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ধরো তুমি এরকম করে একটা বল প্রয়োগ করছো, তাহলে বস্তুটা যেদিকে যাবে নিশ্চয়ই বস্তুটাকে এই বরাবর বল প্রয়োগ করলে বস্তুটা অন্যদিকে যাবে, তার মানে তোমার দিক বলবে যে বস্তুটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে বল প্রয়োগ করছো। ঠিক আছে, বল মানে ফোর্স, তার মানে তোমার ফোর্স একটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি বোঝা গেছে তো? কারণ তোমার বল প্রয়োগ যেদিকে করছো সেইটা নির্দেশ করবে তোমার কোন দিকে যাবে, রাইট? তো ইকুয়াল ভেক্টর কি বলছে? ইকুয়াল ভেক্টর বলছে দুটো ধরো এরকম ভেক্টর আছে, দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরকে বলবো ইকুয়াল ভেক্টর। কেন বলছি দুটো ভেক্টর একই, ইকুয়াল, সমান? কেন? এই ভেক্টরের যে মান, ধরো এই ভেক্টরের লেন্থ হচ্ছে 5 কিলোমিটার, এটা স্টার্টিং পয়েন্ট, এটা এটা এন্ডিং পয়েন্ট, এটা এটা স্টার্টিং পয়েন্ট, এটা এটা এন্ডিং পয়েন্ট। ঠিক আছে, এটার লেন্থ হচ্ছে 5 কিলোমিটার, তো সে 5 কিলোমিটার গেছে, গিয়ে এখানে পৌঁছেছে, এই ভেক্টরটা সে ফলো করেছে। আবার এ 5 কিলোমিটারই গেছে, গিয়ে এখানে পৌঁছেছে। দুটোর অভিমুখ সেম, সেম মানে দুটো প্যারালাল, প্যারালাল। ঠিক আছে, দুটো প্যারালাল, দুটো কখনো ছেদ করবে না, দুটো কখনো ছেদ করবে না, দুটো প্যারালাল, তার মানে তাদের অভিমুখটাও সেম, তাদের মানটাও সেম, তাই এদের দুজনকে বলা হচ্ছে ইকুয়াল ভেক্টর। মান আর দিক সমান হতে বলেছে, ভালো করে মান ও দিক সমান হতে বলেছে। ভেক্টরের সঙ্গে আমি এখন অব্দি এটা বলেছি যে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটা সেম হতে হবে, বলিনি। এখন অব্দি আমি কতটা বলিনি, যদি বলে থাকি ভুল, আমি বলিনি, আশা করছি আমি বলিনি। ঠিক আছে, এই কথাটা বলিনি আমি। তার মানে তোমার স্টার্টিং পয়েন্ট এটা হতে পারে, এটা স্টার্টিং পয়েন্ট এটা হতে পারে, কিচ্ছু যায় আসে না। আলটিমেটলি তোমাদের ধরো একটা এই যে রিলে রেস হয় না, রিলে বলছে 100 মিটারের ধরো দৌড়, 100 মিটারের দৌড় হচ্ছে। ঠিক আছে, ধরো তুমি এখান থেকে ওই পয়েন্টটা, তোমার সামনের পয়েন্ট, আমার সামনে যে পয়েন্টটা আছে এন্ডিং পয়েন্ট, ওটা পৌঁছাবো। আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে এখান থেকে তার সামনের এন্ডিং পয়েন্টে পৌঁছাবে, দুটো এন্ডিং পয়েন্ট আলাদা। কিন্তু যখন আমরা দৌড়চ্ছি, যে পাথটা দিয়ে যাচ্ছি, ধরো আমার পাশে আরেকজন দৌড়চ্ছে, আমি জিতছি, আমরা যে পাথটা দিয়ে যাচ্ছি সেই পাথটা পরস্পর প্যারালাল মানে সমান্তরাল, তাহলে এদের যে মানটা দুজনের ক্ষেত্রে 100 মিটার, আমরা দুজনে 100 মিটার। ঠিক আছে, আমিও 100 মিটারই দৌড়চ্ছি, ও 100 মিটার, এমন তো না আমি 100 মিটার ও 200 মিটার দৌড়চ্ছে। ঠিক আছে, আমি চিটিং করছি না, আমি 100 মিটার ও 200 এই 100 মিটার, তাহলে আমাদের মানটা সেম, আমাদের পথটার দিকটা এক, ওইখানে শেষ হবে, আমরা ওই দিকেই তাকিয়ে আঁক করছি, দুজনের একই দিকে তাকিয়েছি আমরা। ঠিক আছে, তাহলে আমাদের যে পরস্পর যে ভেক্টরটা হচ্ছে সেটা কিন্তু ইকুয়াল। ঠিক আছে, বোঝাতে পারলে? এটা হচ্ছে ইকুয়াল।
তাহলে ইকুয়াল ভেক্টরকে আমি কি লিখতে পারি শর্ট নোটসের আরেকটা যেটা আমি বলছি যে ভুলগুলো, শর্ট নোটসে কখনোই প্রশ্ন লিখে পুরো পুরো উত্তর লিখে করবে না। শর্ট নোটস করছি না, শর্ট নোটসে সবসময় চেষ্টা করবে কি পয়েন্ট লেখা। কি পয়েন্ট, এটা কি পয়েন্ট কি, ভেক্টরের মান ও দিক একই হবে। এটা কি দুটো ভেক্টরে হবে শুধু? এরকম যত ভেক্টর থাকবে তত সবগুলো হবে, সব হবে। যেমন ধরো একটা বাংলা খাতা যে লাইনগুলো থাকে ওগুলো সব ইকুয়াল ভেক্টর, ঠিক আছে? ওগুলো এরকম তীর তীর দিয়ে দেবে, প্রত্যেকটা লাইনে সব ইকুয়াল ভেক্টর হয়ে যাবে। এটা গেল, এটা বেশিক্ষণ আর টাইম নষ্ট করবো না। এরপর যে হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ ভেক্টর। নেগেটিভ ভেক্টর বলছে নেগেটিভ ভেক্টর কাকে বলে, যে আমি এখান থেকে ওদিকে যাচ্ছি, অপরজন এখান থেকে ওদিকে যাচ্ছে, আমরা একই পথ গেলাম কিন্তু আমাদের দুটোর ডিরেকশন আলাদা হয়ে গেল, তাহলে আমরা হব নেগেটিভ। ঠিক আছে? এবার এখানে একটা কনফিউশন, ভালো করে, এইটা আর এইটা এইটা নেগেটিভ বলবো না এটাকে নেগেটিভ বলবো, ঠিক আছে? কোনটা নেগেটিভ হবে আর কোনটা নেগেটিভ হবে না, কোনটা নেগেটিভ হবে কোনটা নেগেটিভ হবে না, এটা নেগেটিভ হবে এটা হবে না, ঠিক আছে? কেন হবে না বুঝো। এটারও দেখো, আমি বলছি এটারও যা ভ্যালু এটারও ভ্যালু সেম, আবার এটার যা ভ্যালু এটার ভ্যালু সেম, ঠিক আছে? দুটোর ভ্যালু সেম, দুটোর দিক আলাদা, এটারও আলাদা, এই দুটোরও পরস্পর দিক আলাদা, মানে দুজনে একদিকে যাচ্ছেন, এর তীর এদিকে এর তীর ওদিকে, এর তীর যেমন এদিকে এর তীর এদিকে, এটারও দুটোর দিক আলাদা। কিন্তু বিপরীত দিক কখন বলবো, যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে তখন বলবো বিপরীত। বিপরীত মানে দুটো জিনিসের মাঝে 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, বোঝাতে পারলাম? মানে আমি যদি এদিকে যাই আমার 180 ডিগ্রি এইরকম হবে, আমার 180 ডিগ্রি এরকম হবে না, আমি এরকম গেলে আমার 180 ডিগ্রি এটা হবে না, আমার 180 ডিগ্রি এটা হবে, বুঝতে পারছি? তাহলে এইটাকে বলবো বিপরীত বা নেগেটিভ ভেক্টর। নেগেটিভের মানে কি, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। ঋণাত্মক বা বিপরীত মানে এটা এদিকে যাচ্ছে, এটা ওর নেগেটিভ দিকে যাচ্ছে, এটাকে আমরা ধরি না যে আমরা পজিটিভ নেগেটিভ এরকম ধরি তো, যে ডান দিকে গেলে পজিটিভ বাঁ দিকে গেলে নেগেটিভ, তো এটা পজিটিভ দিকে যাচ্ছে এটা নেগেটিভ দিকে যাচ্ছে, তাহলে এরা পরস্পর নেগেটিভ ভেক্টর, ঠিক আছে? ঋণাত্মক বিপরীত ভেক্টর মানে এগুলো রিলেশন, দুটো ভেক্টরের মধ্যে রিলেশন, ঠিক আছে? দুটো ভেক্টরের মধ্যে রিলেশন, ঠিক আছে? এগুলো কি বলতো, কিছুই না, এমসিকিউ দিয়ে দেবে, ওই জন্যই করানো এমসিকিউ দিয়ে দেবে, দুটো ঋণাত্মক ভেক্টরের মাঝে কোণ কত। এবার তুমি এইটাকে ঋণাত্মক ভেক্টর হয়ে বসায় যেটা এঁকেছিলাম, তুমি লিখলে 60 ডিগ্রি বা 30 ডিগ্রি বা কিছু লিখলে, কিন্তু দুটো ঋণাত্মক ভেক্টর কি, সেটা দুটো ঋণাত্মক ভেক্টর হচ্ছে কত হয় 180 ডিগ্রি। তেমনি দুটো ইকুয়াল ভেক্টর দিয়ে কত, দুটো ইকুয়াল ভেক্টরে কি হবে, দুটো ইকুয়াল ভেক্টর হবে হচ্ছে 0 ডিগ্রি, তাই না? এগুলো ওইরকম এমসিকিউ দিয়ে দেয়, তোমাকে জিজ্ঞেস করবে না এরকম সংজ্ঞা আকারে কোনোদিন, ওই জন্য এগুলো করানো, ঠিক আছে? তাহলে ভেক্টরের মান একই কিন্তু কিন্তু দিক সম্পূর্ণ বিপরীত, বুঝতে পারলাম? এরপর এই দুটো গেল, আর একটাই টার্ম আছে যেটা শিখতে হয়, সেটা হচ্ছে সদৃশ্য ভেক্টর বা লাইক ভেক্টর, অ্যালাইক ভেক্টর। লাইক ভেক্টর অ্যালাইক ভেক্টরটা কি এখানে বুঝিয়ে দিই। এইগুলোর সাথে না তোমরা এই আঁকাগুলো আঁকবে, যে এরকম দুটো লাইন, এটা কিছুই না, এরকম দুটো লাইন দিয়ে দেবে, ঠিক আছে? এটার এরকম একটা লাইন দেবে, এরকম একটা লাইন দেবে, ঠিক আছে? একটু স্কেল যদি থাকে ভালো হয়, এরকম ব্যবহার করে দুটো লাইন পরস্পর দেবে, প্যারালাল যাতে হয়, প্যারালাল হয়, ঠিক আছে? 180 ডিগ্রি মানে প্যারালাল হতে হবে।
তো লাইক ভেক্টর কোনটা? ধরো এই একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর, আবার এই একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর। এবার বুঝতে পারছো এই দুটো ভেক্টর একই দিকে, এই দুটো ভেক্টর একই দিকে, চারটে ভেক্টর একই দিকে। তো চারটে ভেক্টরের ধরো এটা 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 এই তিনটের মান এক, মানে এক মানে এক মানে হচ্ছে সেম, মান সেম, মানে এটারও যদি 5 হয় এটারও 5 হবে, এটারও 5 হবে। এটা বুঝতেই পারছো ছোট, তার মানে এটা ছোট, এর মানটা ছোট হবে। এটা ধরো 3 হলো, কিন্তু এরা চারজনই হচ্ছে লাইক ভেক্টর বা সদৃশ ভেক্টর। কেন সদৃশ ভেক্টর বলে? যে দুটি বা ততোধিক ভেক্টরের যদি দিক অভিন্ন হয়, মানে দিকটা সেম, তবে তাকে বলবো আমি সদৃশ ভেক্টর। ঠিক আছে? আর যদি দিক সেম না হয়, ধরো আরেকটা ভেক্টর আছে এইদিকে, ঠিক আছে, এদিকে, বা ধরো এইদিকে, বা ধরো এইদিকে, এইগুলোর সাথে এগুলো সব অসদৃশ্য ভেক্টর। বুঝতে পারলাম? কারণ এগুলোর দিক আলাদা, বিপরীত বলেনি, দিক আলাদা হলেই, একটুখানি আলাদা হলেই মানে অসদৃশ্য। ঠিক আছে? এগুলো ছোট ছোট জিনিস, এগুলো মানের উপর ডিপেন্ড করে না। সদৃশ্য অসদৃশ্য ওটা লিখে নাও, যে সদৃশ্য অসদৃশ্য ভেক্টর হেডিং দিয়ে লিখে নাও যে দিক দুই বা ততোধিক ভেক্টরের দিক অভিন্ন হলে সদৃশ্য ভেক্টর, ভিন্ন হলে অসদৃশ্য, এটি মানের উপর নির্ভর করে। ঠিক আছে? তারপর এরকম কয়েকটা ভেক্টর এঁকে নাও। ঠিক আছে? অসুবিধা নেই, মানে একবার ওপর নলেজ গুলো থাকলেই হলো, অসুবিধা নেই। ঠিক আছে? ওপর নলেজ গুলো যদি থাকে অসুবিধা নেই, জানো। এরপর আমরা শিখবো হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। প্রমাণ আমাদের নেই, তাই আমরা প্রমাণ শিখবো না। আমরা কি শিখবো? আমরা জাস্ট কোনটাকে ভেক্টরের ত্রিভুজ সূত্র বলে সেটা শিখবো, আর কিচ্ছু শিখবো না। ঠিক আছে? আমাদের প্রমাণ নেই, প্রমাণ ফিজিক্সে ছিল, এখন নেই। তো ত্রিভুজ সূত্র শিখবো, সামান্তরিক সূত্র শিখবো, আর সংযোগ নিয়ম, বিনিময় নিয়ম মেনে চলে কিনা এটা দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করবো। আজকে পুরো ভেক্টরের বেসিক জিনিস, যাদের এগুলো আসে তারা পরের ভিডিও থেকে দেখবে, আর যাদের এগুলো আসে না তারা এই ভিডিও থেকেই তো দেখছে। টুই 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 টুই। ঠিক আছে? এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট। এবার ভালো করে বুঝো, আমাকে সি তে পৌঁছতে হবে। কটা রাস্তা? দুটো রাস্তা। এক, আমি এখান থেকে আমাকে সি তে পৌঁছতে হবে। ঠিক আছে? আমার সাথে দুটো রাস্তা। এক, আমি এখান দিয়ে যাব, এক আমি এখান দিয়ে যাব। ঠিক আছে? আমি এখান দিয়ে চলা শুরু করলাম, যেটা লংগেস্ট। গেলাম। তাহলে আমাকে বোঝাও যে আমি কোন দুটো ভেক্টর গেলাম। আমি গেলাম এ ভেক্টর এবি প্লাস বিসি, এবি ভেক্টর গেছি প্লাস বিসি, এই যে গেছি। কেউ এখান থেকে এখানে গেল, এই রাস্তাটাই গেল। ঠিক আছে? মানে এসি দিয়ে গেল, তাহলে কেউ গেল হচ্ছে এসি ভেক্টর। ঠিক আছে? মানে এরকম করে গেল। এবার আমাকে বলো যে আলটিমেটলি আমাদের যে এন্ডিং পয়েন্টটা সেটা তো সেম, সেটা তো সেম, রাইট? মানে এটা বুঝতে পারছো? দেখো, তুমি বলবে যে এটা তো শর্টেস্ট রুট, তাহলে এটা ভেক্টর, এগুলো ভেক্টর না। সেটা নয় ব্যাপারটা। ছোট ছোট অনেক ভেক্টর দিয়ে একটা বড় ভেক্টর গঠিত হচ্ছে, এটা ভালো করে বুঝো। ছোট ছোট ভেক্টর দিয়ে বড় ভেক্টরটা গঠিত হচ্ছে কিভাবে? এটা একটা ছোট্ট ভেক্টর, এটা একটা ছোট্ট সরণ, আবার এটা একটা ছোট্ট সরণ। আমি এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে যেতে গিয়ে এঁকেছি করিনি, এটা একটা ছোট্ট সরণ। আবার এটা একটা ছোট্ট সরণ, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে গিয়ে আমি এঁকেছি না, আমি সিম্পল গেছি, সোজা গেছি একেবারে। ঠিক আছে? আবার কেউ এখান থেকে ওখানে গেছে, সেটাও সোজা গেছে,
সেও আঁকেনি বাঁকেনি। তাহলে ছোট্ট ছোট্ট সরণ দিয়ে একটা বড় সরণ গঠিত হচ্ছে। তুমি বলবে যে এইটার যা লেন্থ হবে, এটার যা লেন্থ হবে, এটার লেন্থ তো তার থেকে কম হবে, এটার তো লেন্থ তার থেকে বেশি হবে। ওটা তো স্কেলার হয়ে গেল, ওটা তো স্কেলারের যোগ হয়ে গেল। ভেক্টরের যোগ স্কেলারের যোগ আলাদা হয়, মাইন্ড ইট। ভেক্টরের যোগ স্কেলার, এটা পয়েন্ট নোট করে লিখে রাখো। ভেক্টরের যোগ স্কেলারের যোগ আলাদা, এইখানেই কনফিউশনটা হয়। এখানেই শুরু হয় যে মনে হয় যে এটার যা লেন্থ আর এবিসির যা লেন্থ, এই দুটো যোগ করলে তো এটার থেকে বড় হবে, দেখেই বোঝা যাচ্ছে। ওটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস। আমি তোমাকে বলছি আমি এখান দিয়ে গিয়েছি ওখান দিয়ে। ভেক্টর মানে ভ্যালুর থেকেও বেশি দিকটার উপর, মান তো অবশ্যই আছে, ঠিক আছে, তুমি দিকটা দেখো না, মানটা তো ভেক্টরে যখন তুমি যোগ করছো না, তুমি শুধু মান যোগ করছো না, এটা মাথায় রেখে। তুমি শুধু মান যোগ করছো না, এবি প্লাস বিসি মানে কখনোই এটা যদি 5 হয়, এটা যদি 3 হয়, কখনোই 5 প্লাস 3 8 নয়, কখনোই 5 প্লাস 3 8 নয়। ভেক্টরের যোগটা এই নিয়মেই ঘটছে, কিন্তু এর সাথে দিকটাও যোগ হচ্ছে, দিক যোগ হয়। ভেক্টরের কেন কেন দিক যোগ হবে না, এটা আমাকে বোঝাও। কি করে বোঝাবে? যাই হোক, নিজে বোঝো আর কি, নিজেকে প্রশ্ন করো যে কেন দিক যোগ হবে না। ভেক্টরে আছে মান ও দিক, ঠিক আছে। আমি যদি দুটো ভেক্টরকে যোগ, যেমন দুটো স্কেলারে শুধু মান আছে, দুটো স্কেলারকে যোগ করছি, তাহলে মানগুলো যোগ হচ্ছে। ভেক্টরে আছে মান ও দিক, দুটো ভেক্টরকে যোগ করছি, মান তো যোগ হবেই, দিকও যোগ হবে। এবার এমন ভাবেই যোগ হবে যেটা দুটোর মধ্যে ব্যালেন্স থাকে। এটার যদি 5 হয়, এটা যদি 3 হয়, সেটা 8 হয়ে বসে পড়বে না, ভালো করে সেটা 8 হয়ে বসে পড়বে না, ঠিক আছে। এমন করে ব্যালেন্স করে হবে যে দিক আর মান এমন করে ব্যালেন্স করে যাতে সবগুলোই ব্যালেন্সে থাকে, ঠিক আছে। মানে আমি এ থেকে বি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, ঠিক আছে, এই দিকটা আর এই দিকটা হলো সেম সেম। আমি ত্রিভুজ সূত্রে বলবো, ত্রিভুজ সূত্র অনুযায়ী, ত্রিভুজ সূত্র অনুযায়ী এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি। বুঝতে পারলেন? এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি, ঠিক আছে। আরেকটা জিনিস বলছো, এবি নট ইকুয়াল টু বিএ। এগুলো কেন হচ্ছে? এগুলো ভেক্টরের জন্য হচ্ছে। মানে এবি নট ইকুয়াল টু বিএ, যে পয়েন্টটা প্রথমে থাকে, দুটো দিয়ে যখন লেখা, যে পয়েন্টটা প্রথমে থাকে সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, সেটা পরেরটা এন্ডিং পয়েন্ট। এটা স্টার্টিং পয়েন্ট বি, এটার এন্ডিং পয়েন্ট এ, এটা স্টার্টিং পয়েন্ট এ, এটার এন্ডিং পয়েন্ট বি। তাহলে বুঝতে পারছো, এ থেকে বি তে যাওয়ার, বি থেকে এ তে আসা এক নয় ভেক্টরের ক্ষেত্রে। স্কেলারের ক্ষেত্রে এ বি ইকুয়াল টু বি হয়, কারণ স্কেলারে জাস্ট মানটা, কারণ একই পথ তুমি যাচ্ছ, মানটা তো একই থাকবে। কিন্তু ভেক্টরে যেহেতু দিক, তাই ভেক্টরে এইটা এক নয়। তার মানে বুঝতেই পারছো যে ভেক্টরের যোগ বিয়োগ অনেকটাই আলাদা স্কেলারের থেকে। যোগ বিয়োগ গুণ মানে ভেক্টর অপারেশন অনেকটা আলাদা, কিন্তু তুমি এরকম করে যোগ করে লিখতেই পারো, যোগ করে লিখে এটা বসাতেই পারো। বুঝতে পারছি, ঠিক আছে। এইটা হচ্ছে ত্রিভুজ সূত্র। আমি তাহলে এখানটা কি লিখতে পারি? আমি এখানটা এটাই লিখতে পারি, এবি প্লাস বিসি। মানে আমি এই বাহুটাকে লিখতে পারি এবি প্লাস বিসি, কারণ এটাকে এসি বলছি। আবার কি লিখেছি? ত্রিভুজ সূত্র হচ্ছে এবি প্লাস বিসি, তাহলে এটা হচ্ছে এবি প্লাস বিসি। তো এই জিনিসটাকে খালি এইটুকুনিটাকে লেখো, আর পাশে একটা বক্স করে এইটাকে লেখো, এবি নট ইকুয়াল টু বিএ সবগুলোই, বিসি নট ইকুয়াল টু সিবি, এসি নট ইকুয়াল টু সিএ। এটা লেখো, সবগুলোর মাথায় যেন ভেক্টর সাইন থাকে, ঠিক আছে, হয়ে গেল। এরপর এটা গেল ত্রিভুজ সূত্র। সামান্তরিক সূত্র কি বলে? কিছুই না, সামান্তরিক সূত্র মানে এই যে এখান দিয়ে একটা লাইন হবে, এখান দিয়ে একটা লাইন হবে, মানে সামান্তরিক হবে একটা, এবং সেম কথাটা সামান্তরিক সূত্র বলে, ঠিক আছে। মানে একটা সামান্তরিক সূত্র দিয়ে প্রমাণ আছে, একটা ত্রিভুজ সূত্র দিয়ে প্রমাণ আছে, মেইনটা হচ্ছে ত্রিভুজ সূত্র, ঠিক আছে, এটা জেনে রাখো। এরপর যে বেসিক জায়গাগুলো লাগবে ভেক্টরের অঙ্ক করতে, তোমার যে বেসিক জ্ঞানটা দরকার, সেগুলোকে আমি তোমাকে করাচ্ছি, ঠিক আছে। এরপরে যে জায়গাটা হচ্ছে সংযোগ আর বিনিময়, ঠিক আছে, ভালো করে বুঝো। ওটাকে মুছতে হলো কিছু, মানে ওটা অনেক বড় করে আঁকা ছিল বলে, তো আমরা এটা সামান্তরিক দিয়ে বুঝবো, ঠিক আছে। আমরা এইটার প্রিন্সিপালটা অলরেডি শিখে গেছি ইকুয়াল ভেক্টরে। কেন? দেখো, ভালো করে আগে বলি। এটাকে এ ভেক্টর লিখেছি, এটা একটা এ ভেক্টর দিয়ে আমি ডিনোট করতে পারি, এটাকে বি ভেক্টর বলতে পারি এইটাকে,
তো এটাকে এ ভেক্টর লিখেছি, এটাকে এ ভেক্টর লিখেছি, এটাকে বি ভেক্টর লিখেছি, এটাকে বি ভেক্টর লিখেছি, রাইট? এই যে জায়গাটা আর এই জায়গাটা, এটা একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকের ধর্ম কি? সামান্তরিকের ধর্ম হচ্ছে পরস্পর বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হবে আর সমান হবে। সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হবে আর সমান হবে। ইকুয়াল ভেক্টরে কি বললাম? যে সমান একই দিক হলে, দেখো দুটো দিক কিন্তু এক, আর যদি সমান মানে ভ্যালু যদি সেম হয় তাহলে ভেক্টর দুটো একই সমান। ইকুয়াল ভেক্টর এটা পড়ালাম এইমাত্র। মানে এই দুটো ভেক্টর সেম, খালি আমরা একটু দূরত্বে লিখেছি। প্যারালাল হয়নি হয়তো, ঠিক আছে, আমার আঁকার জন্য, কিন্তু এটা প্যারালাল। আবার এই দুটো প্যারালাল একই শর্তে, রাইট? এবার বোঝো, ত্রিভুজ সূত্রে এইমাত্র কি পড়লাম বোঝো। এখান দিয়ে যাব, এখান দিয়ে যাব, এখানে পৌঁছাবো। তার মানে এটাকে আমি লিখবো হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই লাইনটাকে, ঠিক আছে? আমি লিখে করাচ্ছি না, তোমরা বোঝো আগে, লেখার দরকার নেই, এটা প্রমাণ কেউ করতে দেবে না, এটা খালি জ্ঞানটা থাকা দরকার। এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে? আর আমি যদি এখান দিয়ে যাই, এখান দিয়ে তো যেতে পারি। এখন আমার কাছে অনেকগুলো রাস্তা, আগে আমার কাছে দুটো রাস্তা ছিল, এখন আমার কাছে তিনটে রাস্তা। আমি এই পয়েন্টটা থেকে স্টার্ট করছি, এখন আমি এদিক দিয়ে যেতে পারি, এখান দিয়ে যেতে পারি, এখান দিয়ে যেতে পারি, ঠিক আছে? এটা গেলে হয়ে যাবে হচ্ছে এসি ভেক্টর। তাহলে আমি লিখছি এই প্রথমটা থেকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু, ঠিক আছে, এসি ভেক্টর। এসি ভেক্টরটাকে কেউ যদি সি ভেক্টর লিখতে চাও লিখবে, এখানে খালি লিখে দেবে এটাকে সি ভেক্টর লিখছো, ঠিক আছে, এসি ভেক্টর। এবার কেউ এখান দিয়ে গেল, এখান দিয়ে ধরো বি ভেক্টরে গেল, এই পয়েন্টে পৌঁছালো, এই পয়েন্ট থেকে আবার এখানে গেল, তাহলে আলটিমেটলি সে কোথায় গেল? এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে পৌঁছালো। কিন্তু তার পাথওয়েটা কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ছিল? ছিল না, তার পাথওয়েটা ছিল বি ভেক্টর প্লাস এ ভেক্টর। তাহলে সেকেন্ডটা থেকে আমরা কি লিখতে পারি? ঠিক আছে, আমি বললাম তো ভেক্টরের দিকটাও একটা যোগ হয়, দিকের ব্যাপারটাও যোগ হয়। তো দিকটা এরকম যোগ হয়, আগের যে ত্রিভুজ সূত্রটা, ধরো আরেকটা ত্রিভুজ এখানে, এই ত্রিভুজটা বাদ দাও, আরেকটা ত্রিভুজ এখানে, ত্রিভুজ তো আমি ওভাবে করেছি মানে ওটাই ত্রিভুজ না, উল্টো করেও থাকতে পারে। তো এইটা প্রথম থেকে বি ভেক্টর সমান, বোঝা যাচ্ছে প্যারালাল দিক এক মান এক সমান, এ ভেক্টর সমান প্যারালাল দিক এক মান এক সমান, ঠিক আছে? আমি এ থেকে সি তে যাব এই পাথ হইতে, এখান অবধি গেলাম বি ভেক্টর, এখান থেকে এখানে গেলাম সি ভেক্টর, এখানে একটা পয়েন্ট হবে, সরি, যে পয়েন্টটার নাম হবে ডি। তুমি এ থেকে ডি তে গেলে সেটা হচ্ছে বি ভেক্টর, বি থেকে সি তে গেলে এ ভেক্টর, আলটিমেটলি তুমি এ সি ভেক্টরটাই গেলে, তাই না? যে লজিকে আমি ত্রিভুজে বলেছিলাম, ত্রিভুজ সূত্রে আলটিমেটলি তুমি এটাই গেলে, তার মানে বি ভেক্টর প্লাস এ ভেক্টর অলসো এসি ভেক্টর। অতএব, ঠিক আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু প্রমাণিত। ক্লিয়ার? মানে ভেক্টরের যোগ বিনিময় নিয়ম মেনে চলে। অতএব এগুলো জানা খুব দরকার, কারণ এগুলো জানলে তবে তুমি বিভিন্ন যে সমীকরণ অঙ্কগুলো করতে পারবে। বিনিময় নিয়ম মেনে চলে, রাইট? গেল। এরপরে হচ্ছে সংযোগ নিয়মটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? গেল। চলো, ঠিক আছে, এটা হচ্ছে সংযোগ নিয়ে আমি ভালো করে ব্যাপারটা বুঝি। এটা একটা ভেক্টর, ধরো এটা এ ভেক্টর, ঠিক আছে, এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা আমি বেঁকে গেল একটু, একটা ধরো এরকম আছে বি ভেক্টর, এখানটা বি ভেক্টর। তাহলে এইটা নিশ্চয়ই হবে এ প্লাস বি ভেক্টর। ত্রিভুজ সূত্র থেকে পেলাম যে এটা হবে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, রাইট? ঠিক আছে,
এটা আসলে দেখানোটা একটুখানি মুশকিল, ওই জন্য আমি ভাবছিলাম কিভাবে করি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে চলো। এবার ধরো এখান থেকে একটা ভেক্টর গেছে, সেটা হচ্ছে সি ভেক্টর, ঠিক আছে। আর এখান থেকে একটা ভেক্টর গেছে, সেটা হচ্ছে বি ভেক্টর। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ঠিক আছে। তার মাঝখানে এটা হচ্ছে এটা, ঠিক আছে। ভালো করে আবার বুঝো, এ ভেক্টর বি ভেক্টর হয়ে গেল এ প্লাস বি ভেক্টর। এই ভেক্টরটা তার মানে এ প্লাস বি ভেক্টর, এটুকুনি ক্লিয়ার। এবার আমি আবার এখান থেকে যাত্রা শুরু করেছি, আমি এবার এই পথে যাব। আমার উদ্দেশ্যটা কোথায়? আমার উদ্দেশ্য যাওয়ার হচ্ছে এখানটা, ডি ভেক্টর, মানে এখান থেকে গিয়ে এক চক্কর লাগে আবার ফিরে আসা, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো আমি কি করলাম, আমি না সরি ভুল করছি, ওটাই আমি বলছিলাম, এটা হচ্ছে ডি ভেক্টর। কালিটা শুকিয়ে যাচ্ছে। আমার এই পয়েন্টে পৌঁছানোটা হচ্ছে উদ্দেশ্য, আমার এখান থেকে যেতে হবে। আমি কিভাবে যেতে পারি দেখো, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এটা যেতে পারি। আর কি করতে পারি, এ ভেক্টর বি ভেক্টর, এখানে গেলাম, তাহলে আমার এই ভেক্টরটা হয়ে যাচ্ছে এ প্লাস বি ভেক্টর, রাইট। এবার আমি এখান থেকে এখানে যাব, এই পথটা আমার খোলা আছে। আমি কি করলাম, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা একটা ভেক্টর, প্লাস সি ভেক্টর, ঠিক আছে, এটাও একটা ভেক্টর, রাইট, এটাও একটা ভেক্টর, ঠিক আছে। তার মানে এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর, ইকুয়াল টু ডি ভেক্টর, মানে ইকুয়াল টু এই ভেক্টরটাই হচ্ছে, এটা ইকুয়াল টু ডি ভেক্টর, রাইট, গেল। এরপর আমি আরো একটা পথে যেতে পারি, ঠিক আছে। আমি আগে এটায় যাব, এখান থেকে শুরু করব। এবার এখান থেকে এখানে যাব, তারপর এখান থেকে এখানে যাব, ঠিক আছে। আমি মোট কথা ম্যাক্সিমাম দুটো পথে নিতে পারি, এটা ধরে চলো। আমি এখান থেকে এখানে গেলে বি ভেক্টর, তারপর এখানে গেলে প্লাস সি ভেক্টর, ঠিক আছে। না দাঁড়াও, কি হলো, বি ভেক্টর, ও সরি, ভুল হয়ে গেছে, আমি তাই ভাবি একটা কিছু ভুল করছি। হ্যাঁ, এইটা এইটা, ঠিক আছে। এই একটা লাইন আর এই একটা লাইন, এই একটা কর্নার, তাহলে আবার আমি তাই ভাবি যে এইখান থেকে শুরু হওয়ার কথা না, স্টার্টিং পয়েন্টটা তো সেম থাকবে, তাহলে তো আলাদা হয়ে যাবে, আলাদা পার্সপেক্টিভ তৈরি হবে। তা আমি এখান থেকে আবার শুরু করছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, হলো। আচ্ছা, আমরা এইটাও তো একটা ভেক্টর, এটাও তো একটা ভেক্টর। আমাকে মোট কথা এখানে পৌঁছতে গেলে আমাকে এখান থেকে শুরু করতে হবে, এখান থেকেই, আর কোনো অপশন নেই আমার কাছে। আমি হয় এখান থেকে গিয়ে এরম যাবো, এখানে যাব, এখান থেকে এরম যাব। এবার এই ভেক্টরটা তাহলে মান কত হবে, এই ভেক্টরটার মান কত, এই ভেক্টরটার মান হচ্ছে বি প্লাস সি ভেক্টর। ভালো করে দেখো, বি প্লাস সি ভেক্টর, এই ভেক্টরটার মান। কেন, বি ভেক্টর সি ভেক্টর, মানে আমি এই পয়েন্টটা থেকে এখানে যাচ্ছি, এখানটা এই পয়েন্টে, তাহলে এইখান থেকে আমি ডাইরেক্টলি যদি যেতাম তাহলে হতো বি প্লাস সি ভেক্টর, এটা বি প্লাস সি ভেক্টর। তাহলে আমি এখান থেকে শুরু করবো, এখান থেকে আমাকে এখানে পৌঁছতাম, তাহলে কি হচ্ছে, এ ভেক্টর আর প্লাস বি প্লাস সি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি প্লাস সি ভেক্টর, মানে বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা একটাই ভেক্টর, এটা একটাই ভেক্টর না, এটা তো একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তেমনি এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা ইকুয়াল টু ডি ভেক্টর। কেন এটা ইকুয়াল টু ডি ভেক্টর, কেন এখান থেকে এখানে যাচ্ছি বা এখান থেকে এখানে যাচ্ছি, দুটো ইকুয়াল, ত্রিভুজ সূত্র। দেখো প্রত্যেকটা একটা ত্রিভুজ নিয়ে কাজ হবে, এটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, তিনটে ত্রিভুজ নিয়ে মোট কাজ, ঠিক আছে। এরপর তার মানে দুটো থেকে কি পাচ্ছ, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর,
এটা পাচ্ছ, রাইট? এইটাই হচ্ছে সংযোগ নিয়ম। মানে তুমি ভেক্টরে যখন যোগ করছো, তখন তোমার ডিপেন্ড করছে না কোনটা আগে যোগ করছো কোনটা পরে যোগ করছো। আলটিমেটলি দেখো এই দুটোর সাথে এইটা সেম, মানে তোমার পরপর তুমি যদি যোগ করো, মানে আগে এই দুটো যোগ করে তার সঙ্গে এটা যোগ করলে, বা আগে এই দুটো যোগ করে তার সঙ্গে এটা যোগ করলে, বা এরকম করলে, তিনটেই সেম। এটা হচ্ছে ভেক্টরের সংযোগ নিয়ম। আশা করি আজকের ক্লাসে পুরোটাই বুঝেছো। ঠিক আছে, নেক্সট দিন আমি করাবো হচ্ছে ভেক্টরের উপাংশ, ত্রিমাত্রিক দেশে ভেক্টরের স্থানাঙ্ক, দ্বিমাত্রিক দেশে ভেক্টরের স্থানাঙ্ক, এই তিনটে জিনিস, তারপরে ঢুকে যাবো অঙ্কে। ঠিক আছে, অঙ্ক দিয়ে দিয়ে বাকি ভেক্টরের ব্যাপারগুলো বোঝাবো, পুরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এতদূর দেখো, আর তারপরে কমেন্টে জানিও কেমন লাগলো, ভালো লাগলে সাবস্ক্রাইব। ওকে, টাটা।